বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোংলায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে মোংলা পৌর স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার ২০ আগস্ট সকালে মোংলা মেরিন ড্রাইভ সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে সড়কের বিভিন্ন স্থানে প্রায় ১০০টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন নেতাকর্মীরা। পরে মেরিন ড্রাইভ সড়কের দুপাশে পড়ে থাকা ময়লা আবর্জনা অপসারণ করে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা বিষয়ে স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়। আয়োজকরা বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব। মোংলার সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় এই ধরনের সামাজিক কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। কর্মসূচিতে মোংলা পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ আমাদের বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ছিল। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকেরা মোংলা পৌর এলাকার বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় ১০০ শতাধিক গাছ আমরা পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রোপণ করেছি এবং পরিচ্ছন্ন কাজ পরিচালনা করেছি। সর্বোপরি আল্লাহর কাছে শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে এই কাজ পরিচালনা করতে তৌফিক দান করেছেন। আমি তারই সাথে সাথে দেশের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ জানাই। পরিবেশ রক্ষার ক্ষেত্রে সে যে বৃক্ষরোপণের যে পরিকল্পনা নিয়েছেন, সেই পরিকল্পনা আমরা বাস্তবায়ন করার লক্ষ্যে তার দিক নির্দেশন অনুযায়ী কাজ করে যাচ্ছি এবং বাগেরহাট ৩ মোংলা রামপালের মাননীয় প্রতিমন্ত্রী বন পরিবেশ ও জলবায়ু প্রতিমন্ত্রীর নির্দেশনায় আমরা এই বৃক্ষরোপণের কাজ পরিচালনা করতেছি এবং পরবর্তীতে পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আরও ১০০০ গাছ রোপণের আমরা পরিকল্পনা গ্রহণ করেছি।